দর্শক, এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এটি বনের সবচেয়ে শক্তিশালী একটি প্রাণী, জলহস্তী। দর্শক, আমি চলে আসলাম এবার আপনাদের সামনে রংপুর চিড়িয়াখানা সম্পর্কে কিছু জানানোর জন্য এবং কিছু প্রাণী আছে সেই প্রাণীগুলো আপনাদেরকে দেখানোর জন্য। তাই দেরি না করে আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন এবং কন্টিনিউ করবেন। দর্শক, চলুন দেখি রংপুর চিড়িয়াখানায় কি কি প্রাণী আছে। প্রথমেই যে আপনারা প্রাণীটি দেখতে পাচ্ছেন, এটির নাম জলহস্তী। জলহস্তী খুব মোটা, তাজা এবং শক্তিশালী একটি প্রাণী। রংপুর চিড়িয়াখানায় মূলত বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। রংপুর চিড়িয়াখানায় প্রবেশ করেই সামনে দেখতে পাবেন আপনারা সেই জলহস্তীর আস্তানা, যে আস্তানায় অনেক বড় বড় তিনটি জলহস্তী প্রাণীর সঙ্গে খেলা করছে। তারা নিজেরাই খেলা করছে, কখনো তারা খাবার খাচ্ছে। দর্শক, এই দৃশ্য আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কত বড় প্রাণী, কত সুন্দরভাবে শান্তভাবে তারা খেলা করছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তুবা ব্লকের সৌজন্যে রংপুর বিনোদন কেন্দ্র, রংপুর চিড়িয়াখানা। রংপুর চিড়িয়াখানাটি বাংলাদেশের রংপুর বিভাগেই শহরেই অবস্থিত একটি চিড়িয়াখানা। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম এবং উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে বড় চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি 21.51 একর অর্থাৎ 8.70 হেক্টর এলাকা জুড়ে চিড়িয়াখানাটির অবস্থান। এতে সবুজ ঘাসের সমারোহ আর গাছের ছায়ায় চিড়িয়াখানাটি রয়েছে। রংপুর পুলিশ লাইন সড়কের পাশেই, রংপুর পুলিশ লাইন পাশেই সেই হনুমানতলা রাস্তার পূর্ব দিকে সেই চিড়িয়াখানাটি অবস্থিত। এটি জেলা প্রশাসকের পক্ষ থেকে অনেক তত্ত্বাবধান করা হয়। রংপুর কেন্দ্রীয় চিড়িয়াখানাটি রংপুর শহরের অন্যতম একটি বিনোদন কেন্দ্র। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী এবং পশু পাখি। রয়েছে রেস্তোরাঁ, কৃত্রিম নদী, বিভিন্ন প্রজাতির প্রাণী ও বৃক্ষ। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রাণীগুলো, যে প্রাণীগুলো এখানে প্রতিনিয়ত দর্শনার্থীদেরকে আনন্দ দিচ্ছে। এই প্রাণীগুলো বনের মধ্যে থাকার কথা হলেও মানুষের মনোরঞ্জন, শিশুদের মনোরঞ্জন করার জন্যই এখানে নিয়ে আসা হয়েছে এবং আমরা সেই প্রাণীগুলো দেখে নিজে অনেক আপ্লুত হচ্ছি। দর্শক, আপনারা জানেন রংপুর চিড়িয়াখানাটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়। 1988 সালের 14 আগস্ট পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের সামনে থাকা 21.51 একর জমিতে 1.8 কোটি টাকা ব্যয়ে রংপুর চিড়িয়াখানার নির্মাণ কাজ শুরু হয়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে এই পশুগুলো
এই প্রাণীগুলো খেলাধুলা করছে এবং খাবার খাচ্ছে। দেখুন, হরিণ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কত সুন্দর করে খাচ্ছে। এই হরিণগুলো, অনেকগুলো এখানে হরিণ রয়েছে। আমি ভিডিও ধারণ করার সময় দেখলাম অনেক রোদ ছিল, তাই হরিণগুলোর ছায়ায় যায় আশ্রয় নিয়েছে। দর্শক, আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পাবেন, এই প্রতিজ্ঞা আমি আপনাদেরকে করছি। দেখুন, এই প্রাণীটি কত সুন্দরভাবে খেলাধুলা করছে আর বারবার বাহিরে আসার চেষ্টা করছে। দর্শক, আসলে বনের প্রাণীগুলো, পশুগুলো দেখে আজকে আমি অনেক আনন্দিত হয়েছি যে পশু প্রাণীগুলো আমরা টেলিভিশনে দেখি, সেই প্রাণী পশুগুলো আমরা আজকে নিজ চোখে আমি দেখতে পাচ্ছি। আসলে নিজেকে অনেক আনন্দ লাগছিল, তাই আমি আমার দর্শকদের জন্য ভিডিও ধারণ করলাম। আপনারা অবশ্যই আমার এই চ্যানেলে মাধ্যমে ভিডিওগুলো দেখবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিব। দর্শক, দেখছেন সেই রংপুর চিড়িয়াখানা প্রাণীগুলো। 2 বছর পর 14 জুন 1991 সালে এই চিড়িয়াখানাটি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। উন্মুক্তর সময় এখানে প্রায় 20 প্রজাতির প্রাণী প্রদর্শন করা হয়েছিল। আমরাও জানি সেই প্রাণীগুলো আজও অক্ষত অবস্থায় রয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বানরের খেলা। দেখুন কত সুন্দরভাবে খাঁচার মধ্যে সেই বানরগুলো খেলা করছে। তারা অনেক ভালোভাবে খাচ্ছে এবং তারা খেলা করছে। এখানে কিছু পাখি রয়েছেন, অনেক সুন্দরভাবে তারাও খাঁচার মধ্যে খাচ্ছে আর খেলা করছে। দর্শক, আপনারা দেখছেন তুবা ব্লক। তুবা ব্লকের সৌজন্যে আপনারা দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানার আদ্যপান্ত। 2018 সালের হিসাবে চিড়িয়াখানায় 26 প্রজাতির 215টি প্রাণী ছিল। এখানে বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রাণী হচ্ছে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ, গন্ডার, জলহস্তী, বানর, হরিণ, চিতাবাঘ, ভাল্লুক, কুমির, অজগর, কচ্ছপ সহ প্রভৃতি। এছাড়া রয়েছে ময়না, টিয়া, ময়ূর, কাকাতুয়া, কবিতর সহ বিভিন্ন প্রজাতির পাখি। দর্শক, আপনারা দেখছেন তুবা ব্লকের চ্যানেলটি, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। আগামীতে কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাচ্ছেন, সেই ধরনের ভিডিও আমরা আপনাদেরকে উপহার দিব। অবশ্যই জানাবেন কমেন্টে। এই মুহূর্তে আপনারা যে দেখতে পাচ্ছেন সেই জলহস্তিগুলো পুকুরের পানিতে। দর্শক, আপনারা দেখছেন সেই জলহস্তির আদ্যপান্ত। আমরা চেষ্টা করছি আপনাদেরকে রংপুর চিড়িয়াখানার সকল প্রাণী বা পশুদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে পুকুরে 3টি কুমির। এই কুমিরগুলো এখানে রাখা হয়েছে। খুব ভয়ঙ্কর একটি কুমির। আমি বাহির থেকেই ভিডিও ধারণ করছিলাম। আপনারা দেখছেন
সেই কুমিরের ভিডিও। দর্শক, এই মুহূর্তে আমি সেই চিড়িয়াখানার রাস্তায় হেঁটে যাচ্ছি, আর পার্শ্বে সেই সবুজের সমারোহগুলো অনুভব করছিলাম। এখানে আপনারা যেটা দেখছেন, এ বিষয়টা আমাকে অবাক করে। আসলে চিড়িয়াখানা তো আসলেই কত পশু পাখির স্বাধীনতা এখানে নেই, কেনই বা থাকবে? দেখুন কত ছায়া, শীতল করা বাতাসেই সেই রংপুর চিড়িয়াখানাটি অবস্থিত। দর্শক, আপনারা পশু পাখি প্রাণীগুলো দেখতে থাকুন, আর আমার ভিডিওটি আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা দেখছেন যে একটি জালের মতো করে একটি এলাকা ঘিরে রাখে, এখানে পাখিগুলো ভিতরে খাঁচার মতো করে রাখা হয়েছে, ভিতরেই খাচ্ছে, ভিতরেই ঘুরতেছে, ভিতরেই থাকতেছে। দর্শক, আমি ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্যই। রংপুর বিনোদন উদ্যান বা চিড়িয়াখানা, যা শুধু রংপুরের নয়, বরং পুরো উত্তরবঙ্গের মধ্যে সর্ববৃহৎ একটি চিড়িয়াখানা, যা 1889 সালে প্রতিষ্ঠিত হয় এবং 1992 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এটি দেশের দ্বিতীয় বৃহত্তম চিড়িয়াখানা। এটি প্রায় 22 একর সুবিশাল জায়গা জুড়ে অবস্থিত। এতে রয়েছে কৃত্রিম হ্রদ, শিশু পার্ক ও আরও অনেক অনেক আকর্ষণ। ছুটির দিনে এখানে রংপুরের মানুষের ভিড় চোখে পড়ার মতো। এটি শহরের হনুমানতলা রাস্তার পূর্ব পার্শ্বে অবস্থিত। নানা প্রজাতির পশু পাখি রয়েছে এই চিড়িয়াখানায়। এর আগেও আমি বলেছি, সিংহ, উট পাখি, হরিণ, গাধা, গন্ডার, জলহস্তী, অজগর, হনুমান, বানর ইত্যাদি পশু পাখি এই চিড়িয়াখানায় রয়েছে। দর্শক, আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি সেই গাধা, যে গাধাগুলো দেখতে পাচ্ছেন, সেই গাধার এলাকায় গাধারা ঘুরে বেড়াচ্ছে, আর কত সুশৃঙ্খলভাবে তারা দর্শনার্থীদেরকে বিনোদন দিচ্ছে। চিড়িয়াখানায় কিছু সীমাবদ্ধতা চোখে পড়ার মতো, যেমন বাঘের খাঁচায় বাঘ ছিল, খাঁচাটি শূন্য হলো না। বাঘের খাঁচাটি আমরা দেখলাম, সেই খাঁচার মধ্যে বাঘ শুয়ে আছে। আপনারা দেখছেন সেই রংপুর চিড়িয়াখানার। দর্শক, 90 দশকের চিড়িয়াখানার মূল আকর্ষণ ছিল রয়্যাল বেঙ্গল টাইগার। এমনকি পূর্বে 22টি বাঘ জন্ম নিয়েছে এই চিড়িয়াখানায়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঘের সেই ক্ষিপ্ততা নেই। বাঘ শুধু ভিতরে তার আস্তানায় শুয়ে থাকে। দর্শক, আপনারা দেখছেন সেই ঘোড়াগুলো, যে ঘোড়াগুলোকে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখানে রেখে দিয়েছে। আমরা আপনাদেরকে ভিডিও ধারণের মাধ্যমে দেখাচ্ছি। আর একটি বিষয় আপনাদেরকে বলে রাখি, রংপুর চিড়িয়াখানায় আপনারা ঢুকতে বা প্রবেশ করতে 25 টাকায় টিকিট কাটতে হবে। তারপরে আপনারা ভিতরে প্রবেশের পর এইসব প্রাণী, পশু পাখি আপনারা দেখতে পাবেন। দর্শক, উত্তরবঙ্গের বৃহৎ আর এই যে চিড়িয়াখানাটি আপনারা দেখছেন,
সত্যি আমাকে ভালো লেগেছে, এই জন্যই আমি আপনাদের দেখানোর জন্যই ভিডিও ধারণ করেছি। গাধাগুলো কত সুন্দর সুশৃঙ্খলভাবে ঘুরে বেড়াচ্ছে সেই বনের গাধা চিড়িয়াখানায়। দর্শক দেখতে থাকুন, আরও অনেক প্রাণী আমি আপনাদেরকে দেখাবো। কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন জেব্রাটি খুব শান্ত, তার গায়ে হাত দিয়েছিলাম, সে আমাকে দেখে এগিয়ে আসলো। দর্শক দেখুন আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত সুন্দরভাবে এই জেব্রাকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের মনোরঞ্জন করার জন্য, মানুষকে দেখানোর জন্য। এই সৃষ্টি কতই না সুন্দর। আপনারা জানেন ইবা ব্লগ সবসময় ভিন্ন মাত্রার ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরছে। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আগামীতে কী ধরনের আপনারা ভিডিও দেখতে চান সেই ধরনের ভিডিওগুলো কমেন্টে আপনারা লিখে দিবেন। আমরা চেষ্টা করব আপনাদের সেই ভিডিওগুলো দেখানোর জন্য। দর্শক সেই হরিণ দেখুন, বনের হরিণ এখন খাঁচায়, কত সুন্দরভাবে তারা থাকছে আর ঘোরাফেরা করছে। কি আশ্চর্য, তাই না? যে হরিণ থাকার কথা ছিল বনের মধ্যে, দৌড়াদৌড়ি করার কথা ছিল বনের ভিতরে, সেই হরিণ শহরের মানুষের পাশে এখন ঘোরাঘুরি করছে। দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই বানরের খাঁচার ভিতরে বানরটি নিশ্চিন্তায় গা চুলকাচ্ছে, আর আমরা তার ভিডিও ধারণ করছি। এই ময়না পাখিগুলো দেখুন কত সুন্দর করে খাঁচার ভিতরে চলাফেরা করছে আর খাচ্ছে। যে ময়না পাখি বনের গাছে গাছে থাকার কথা, সেই ময়না এখন খাঁচার ভিতরে। দর্শক এই সেই প্রথমে যে জলহস্তী সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম, এই জলহস্তী এখন পুকুরের পানিতে ডুবে ঠান্ডা হচ্ছে। আপনারা দেখছেন সেই জলহস্তীর ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। আর অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনারা আগামীতে কী ধরনের ভিডিও দেখবেন। এই সব ভিডিওই আমরা আপনাদেরকে উপহার দেব। দর্শক রংপুর চিড়িয়াখানায় সবচেয়ে যে ভালো বিষয়টি সেটি হচ্ছে জলহস্তী। জলহস্তীগুলো দেখে আমি নিজেই খুব আনন্দিত হয়েছি, তাই দীর্ঘ সময় তাদের ভিডিও আমি ধারণ করেছি। আপনারা অবশ্যই যে যেখান থেকে দেখবেন কমেন্ট করে জানাবেন আগামীতে কী ধরনের। দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখালাম রংপুর চিড়িয়াখানা সম্পর্কে কিছু ভিডিও চিত্র, জানালাম কিছু ইতিহাস। আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। রংপুরে বেড়াতে আসলে অবশ্যই ছেলে মেয়েদেরকে নিয়ে এই চিড়িয়াখানায় আসবেন। আর ভালো লাগলে আমার এই ভিডিওটিকে আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।